প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। আজকে আমি তোমাদের জন্য যে অধ্যায়টি আলোচনা করব সেটি হলো তৃতীয় অধ্যায়, পাটিগণিত পরিমাপ। পরিমাপ কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য অন্যান্য দ্রব্যের আকার আকৃতি ও ধরনের উপর এই পরিমাপ পদ্ধতি নির্ভর করে। দৈর্ঘ্য মাপার জন্য, ওজন পরিমাপ করার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে। ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়। আবার জনসংখ্যা, পশু পাখি, গাছপালা, নদী নালা, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদির সংখ্যাও আমাদের জানার প্রয়োজন হয়। গণনা করে এগুলো পরিমাপ করা হয়। তো আজকে আমি তোমাদের আলোচনা করব পরিমাপ নিয়ে। ইতিমধ্যে আমি বলেছি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় শেষে দেশীয়, ব্রিটিশ, আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং সংশ্লিষ্ট পদ্ধতির সাহায্যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরল পদার্থের আয়তন নির্ণয় সংবলিত সমস্যা সমাধান করতে পারবে। দেশীয়, ব্রিটিশ ও আন্তর্জাতিক পদ্ধতিতে দৈনন্দিন জীবনে প্রচলিত পরিমাপকের সাহায্যে পরিমাপ করতে পারবে। তাহলে এখানে আমরা আমাদের যে মেন বই রয়েছে তৃতীয় অধ্যায়, এখানে অনেকগুলি ছক আছে। এই ছকের যে বিভিন্ন মান ম্যাট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতিতে, সেগুলি আমাদের জানতে হবে। যেমন 1 ইঞ্চি সমান কত? 2.54 সেন্টিমিটার। 1 মিটার সমান কত? 39.37 ইঞ্চি প্রায়। 1 মাইল সমান কত? 1.61 কিলোমিটার প্রায়। 1 কিলোমিটার কত সমান? 1 কিলোমিটার সমান 0.62 মাইল। তো এইভাবে যদি আমরা এই মানগুলি আমরা মুখস্থ না করি তাহলে কিন্তু আমরা পারবো না অঙ্ক করতে, এবং আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেখানে এই সব থেকে অনেকগুলি অঙ্ক থাকবে বহু নির্বাচনী। এবং আমাদের দেশে যে আন্তর্জাতিক পদ্ধতি এসআই পদ্ধতি ব্যবহার করা হয় 1981 সাল থেকে। 1981 সালে জুলাই মাসে। আর আমরা সাধারণত দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার একক ব্যবহার করি, ওজন পরিমাপের জন্য কিলোগ্রাম এবং তরল পদার্থ লিটারে পরিমাপ করে থাকি, যেটা তোমরা সবাই জানো। আর এখানে আমাদের আরো কিছু জিনিস জানতে হয়, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই জিনিসগুলি আমাদের কিন্তু মুখস্থ করতে হবে এবং অনেকগুলি ছক আছে, এই ছকগুলি তোমরা ভালো করে দেখবে। ঘনবস্তুর ঘনফলই আয়তন, তাহলে যে কোনো ক্ষেত্রফল থাকলে বর্গ একক, আয়তন থাকলে ঘন একক ইত্যাদি এককে প্রকাশ করতে হবে। আমি সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। প্রথমেই দেখো অনুশীলনী 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া। এই বহু নির্বাচনীগুলি তোমরা ওখান থেকে করতে পারবে। 10 নাম্বার দেখো, একটি পুকুরের দৈর্ঘ্য, আয়তকার একটি পুকুরের দৈর্ঘ্য, আমি সিম্পল এরকম ধরলাম আয়তকার, বা আমি যে বোর্ডে অঙ্ক করতেছি সেটি, যে আয়তকার পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, তাহলে এটাও 60 মিটার। প্রস্থ 40 মিটার, তাহলে এটাও আমাদের 40 মিটার। যে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার, সুতরাং পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর যে কোনো ক্ষেত্রফল হলে অবশ্যই বর্গ মিটার হবে। তাহলে দেখো 424 বর্গ মিটার, দুইটা শূন্য
আর এই অনুশীলনীর অঙ্কগুলি কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বইও আছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে অনুশীলনী সেখানেও কিন্তু এই অঙ্কগুলি আমাদের করতে হবে। এখন দেখো, পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার এরকম। পুকুরের পাড় আছে, অবশ্যই পাড় বাইর দিয়ে থাকে, এটা সবাই তোমরা জানো যে পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে এটা এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3। তো বাংলায় লেখো। একটি রাফ চিত্র তোমাদের বোঝানোর জন্য। তাহলে এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, সব দিকে 3 মিটার। তাহলে পাড় যেহেতু বাহিরে, তাহলে বাহিরে থাকলে যোগ হয়, সুতরাং পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 মিটার, যেহেতু 2 পাশ তাহলে 2 সাইড হবে মিটার, সমান সমান দেখো 60 3 দুগুণে 6, একবারে 66 মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ একই রকম করে 40 যোগ 3 গুণ 2, এটা 2 সাইড, এত মিটার, সমান দেখো 46 মিটার। সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গ মিটার। গুণ করো, গুণ করলে দেখো কত হয়। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণফল নির্ণয় করো। 3036 বর্গ মিটার। এখন দেখো, প্রশ্নে আমাদের চেয়েছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পাড় সহ থেকে যদি পুকুর বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা পাড়ের ক্ষেত্রফল পাই। সুতরাং পাড়ের ক্ষেত্রফল 3036 বিয়োগ 2400 বর্গ মিটার। বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করলে কত হয়? 636 বর্গ মিটার। এটাই আমাদের নির্ণয় উত্তর, নির্ণয় পাড়ের ক্ষেত্রফল। আশা করি সবাই বুঝেছ। তাহলে চিত্রগুলি দিবে, পরীক্ষা অনেক সময় থাকে যে চিত্র নির্ণয় করো বা চিত্র দেওয়া আগে। 10 নম্বর করলাম আমরা। 11 নম্বর দেখো, আয়তকার একই রকম আমার এই বোর্ডের মতো, দৈর্ঘ্য উপরে নিচে, প্রস্থ পাশে। তাহলে প্রস্থ ছোট, প্রস্থ আগে ধরতে হবে। ধরি আয়তকার ক্ষেত্রে প্রস্থ ক মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 4 গুণ, তাহলে 4 ক মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 4 ক গুণ ক বর্গ মিটার, তাহলে হয় 4 ক স্কয়ার বর্গ মিটার। এখন প্রশ্নে দেখো দেওয়া আছে 10 একর। আমরা কিন্তু একরে প্রকাশ করতে পারবো না, এটাকে আমাকে বর্গ মিটারে নির্ণয় করতে হবে। আমরা জানি 1 একর সমান, দেখো
1 একর সমান 40 4 6 দশমিক মানটা মুখস্থ রাখতে হয় 86 মিটার বর্গ মিটার 1 একর সমান 4046.86 বর্গ মিটার। সুতরাং আমাদের আছে 10 একর, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে এই সংখ্যাটাকে। এত বর্গ মিটার, তাহলে 4 0 4 6 8 6 0 দশমিক কয় ঘর পরে 2 ঘর পরে, তাহলে দশমিকটা কিন্তু এখানে হয় এত বর্গ মিটার। এখন প্রশ্ন মতে আমরা যদি এটা লিখে দিই তাহলে কিন্তু আমরা, তাহলে দেখো প্রশ্ন মতে ক্ষেত্রফল 4 ঘর আর আমাদের 10 একরের ক্ষেত্রফল এটি দেওয়া আছে প্রশ্ন মতে 4 স্কয়ার সমান নিচেরটা। আমার বোর্ড ছোট হওয়ার কারণে কিন্তু আমাকে মুছে ফেলতে হচ্ছে। তো প্রশ্ন মতে চার স্কয়ার 4686 দশমিক, শূন্য দিলেও হয় না দিলেও হয় দশমিকের পরে। তাহলে এখান থেকে কয়ের মান নির্ণয় করো, আশা করি নিজেরাই পারবে বাকিটা। কয় স্কয়ার সমান 4 0 4 6 8.6 চারটে ভাগ করো ক্যালকুলেটরের সাহায্যে। চারটে ভাগ করলে কত হয় দেখো, ক্যালকুলেটর নাও তোমরা। 10,117 10,117.15 বা ক ইকুয়াল টু এটার বর্গমূল 10,117.15। সুতরাং ক ইকুয়াল টু, ক্যালকুলেটর ব্যবহার করো তোমরা, ক্যালকুলেটর ব্যবহার করলে হবে 100.584 584। তাহলে আমাদের প্রস্থ কত, প্রস্থ কিন্তু আমাদের চাইনি, এটা আমরা লিখলেও হবে না লিখলেও হবে। আমাদের প্রশ্নে চেয়েছে দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে দৈর্ঘ্য কত দেখো আমার বোর্ডে লেখা আছে। তাহলে প্রস্থ কত, এত মিটার প্রায়। যদি প্রশ্ন অনেক সময় চায় আমরা তৈরি দিব উত্তর, না চাইলে কিন্তু লিখব না। সুতরাং আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 4 ক, 4 গুণ কয়ের মান 100.584 মিটার। এটা গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে। 432.34 মিটার। 402 সরি, তার ক্যালকুলেটরে গুণ করে যা হবে তাই লিখবে। 400 এত মিটার। আর দশমিকের পরে কোনো কিছু সংখ্যা বাদ দিলে অবশ্যই কিন্তু প্রায় লিখতে হয়। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য 402.34 মিটার। এই অঙ্কগুলি আমাদের নবম দশম শ্রেণীতে
পরিমিতিতে আছে। এখন দেখো 12 নাম্বার, একই রকম একটা আয়তকার, দড়ি আয়তকার, ঘরের প্রস্থ মিটার, আয়তকার, ঘরের দৈর্ঘ্য 1.5 গুণ 1.5 মানে 1.5 গুণ ক মিটার সমান সমান 1.5 ক। সুতরাং আয়তকার ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার হলে হয় 1.5 স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে দেখো আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে অঙ্কে, তাহলে 1.5 স্কয়ার সমান 216 ক স্কয়ার সমান 216, 1.5 ক স্কয়ার সমান, এটা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করো তোমরা। ভাগ করলে দেখো 144 হয়। বা ক সমান 144 বর্গমূল 12। তাহলে ঘরের প্রস্থ কত দেখো, আমাদের চেয়েছে পরিসীমা, তাহলে সুতরাং আয়তকার ঘরের প্রস্থ 12 মিটার আর দৈর্ঘ্য, তোমরা কিন্তু এইভাবে করবে না, তাহলে এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। গুণ করলে কত হয় দেখো, 18 মিটার চেয়েছে পরিসীমা। পরিসীমার সূত্র সবাই জানো, যে পরিসীমা সুতরাং আয়তকার ঘরের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, তাহলে 2 12 30 60 মিটার। এটা আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ, খুবই সহজ একটি অঙ্ক। এটি আমাদের একটি বড় অনুশীলনী, অনেক শ্রম দিতে হবে এবং বহু নির্বাচনের জন্য অনেক প্রশ্ন ভিতরে থেকে আসে এবং ভিতর থেকে থাকবে। এখন দেখো 18 নম্বর অঙ্ক করব আমি। আয়তকার সোনার বাড়ির দৈর্ঘ্য বাড়ির দৈর্ঘ্য সমান 7.8 সেন্টিমিটার, সোনার বাড়ির প্রস্থ 6.4 সেন্টিমিটার, সোনার বাড়ির উচ্চতা 2.5 সেন্টিমিটার। সুতরাং সোনার বাড়ির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনের একক ঘন সেন্টিমিটার। এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। সবগুলি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। 124.8 ঘন সেন্টিমিটার। এখন আমরা জানি 1 ঘন সেন্টিমিটার
আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন। এক গ্রাম 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন। তাহলে 1 দিয়ে গুণ করলে ওইটাই হয় এত গ্রাম, 124.8 গ্রাম। এখন দেখো প্রশ্নে দেখা আছে স্বর্ণ পানির তুলনায় 19 গুণ ভারী। আমি আবার উপরে করে দিচ্ছি। সুতরাং স্বর্ণের বারটির ওজন, স্বর্ণের বারটির ওজন 124.8 গুণ সোনার বারের ভারী 19.3 এত গ্রাম। ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো সবাই। ক্যালকুলেটরের সাহায্যে গুণ 2408 2408.67 গ্রাম। ক্যালকুলেটরে যে গুণ হবে সেটাই করবে। 2408.67 গ্রাম। এটি আমাদের স্বর্ণের বারের ওজন। তোমরা সঠিকভাবে কিন্তু গুণ করবে ক্যালকুলেটরের সাহায্যে। আমি কিন্তু গুণের সাহায্য নিচ্ছি মোবাইলের সাহায্যে, এই কারণে অনেক সময় ভুল হতে পারে। আমি তোমাদের সাহায্য করতেছি মোবাইলে গুণ করে। তাহলে স্বর্ণের বারটির ওজন 2408.6 গ্রাম। আমরা দেখো 21 নম্বর অঙ্ক করব। সবাই মনোযোগ দাও। যে আমাদের যে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ এই অঙ্কটা একটু আগে করেছি। যে প্রথম অংশটুকু প্রতি বর্গ মিটার 1.9 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে? তাহলে আমাদের ক্ষেত্রফলটা কিন্তু নাই। আমরা যদি ক্ষেত্রফল বের করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে দেখো 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা ব্যয় হয় 1/1.90 বর্গ মিটারে। আর আমাদের প্রশ্নে আছে দেখো 10,260 টাকা ব্যয় হয়। 1 গুণ 10,260 ভাগ 1.90 বর্গ মিটারে। এটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা গুণ ভাগ করো।
ক্যালকুলেটরের সাহায্যে গুণ ভাগ করলে হয় দেখো 5400 বর্গ মিটারে। আমরা এদিকেও লিখতে পারি 5400 বর্গ মিটারে। সুতরাং গড়টির ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 5400 বর্গ মিটার। তাহলে এভাবে আমরা এই অঙ্কটি আমাদের উদাহরণেও আছে সংখ্যা ভিন্ন, এবং এই অনুশীলনের উদাহরণগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। উদাহরণগুলি যদি তোমরা করো তাহলে অনেক কিছু জানতে পারবে এবং অনুশীলনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এখন দেখো যে ধরি প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 1.5 গুণ এত মিটার সমান 1.5 ক। সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 1.5 ক গুণ 5 বর্গ মিটার 1.5 ক স্কয়ার বর্গ মিটার। 1.5 ক বর্গ মিটার প্রশ্ন মতে। আর শিক্ষার্থীদের আমি বলবো, যদি আমার কথা তোমরা কম শুনতে পাও তাহলে হেডফোন ইউজ করলে কিন্তু ভালো বুঝতে পারবে। তাই যদি কারো সমস্যা হয় সাউন্ডের জন্য, তাহলে আমি বলবো তোমরা হেডফোন লাগিয়ে যদি শোনো তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। দেখো কত হয়, কাটাকাটি করো ক্যালকুলেটরের সাহায্যে। 3600 বা ক ইকুয়াল 3600 বর্গমূল, সুতরাং ক সমান 6 6 36, একটা শূন্য থাকে 60 মিটার। তাহলে আমাদের প্রস্থ কত? প্রস্থ হলো 60 মিটার। দৈর্ঘ্য কত? ওটা দ্বিগুণ করো। সুতরাং আয়তকার ক্ষেত্রে প্রস্থ 60 মিটার এবং দৈর্ঘ্য 1.5 গুণ 60 মিটার গুণ করো, দেখো 90 মিটার হয়। এখন চারদিকে বলছে যে ওই আয়তকার মাঠের চারদিকে বেড়া দিতে হবে। চারদিকে মানে পরিসীমা বের করতে হবে। আর পরিসীমার সূত্র সবাই জানো, যে পরিসীমা কি 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 90 মিটার, প্রস্থ কত? 60 মিটার। সুতরাং পরিসীমা 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার একক, যে একক দেওয়া থাকবে শুধু সেই একক, 2 গুণ দেখো 0 9 আর 6 15 300 মিটার। এখন দেখো প্রশ্নে প্রতি মিটার, প্রতি মিটার মানে 1 মিটার। 1 মিটারের বেড়া দিতে খরচ হয় কত? 2.5 টাকা। 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 2.50 টাকা। আর আমাদের কত মিটার? 300 মিটারে বেড়া দিতে খরচ হবে বেশি, তাহলে 2.50 টাকা গুণ
300 টাকা। গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে যে গুণফল হবে সেটাই আমাদের প্রত্যাশিত উত্তর। দেখো 3 25 75 অর্থাৎ 750 টাকা, এটি আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। এরপরে করব 23 নাম্বার। 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গ মিটার এত টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত হবে? তাহলে 10 নাম্বার যে অঙ্ক করেছিলাম ঠিক ওইটার মতোই এটা আছে। ভিতরে আয়তাকার বাগান, কিরকম বাগান? এই যে আমার ব্ল্যাকবোর্ডের মতো। 80 মিটার, তাহলে এদিকে 80 মিটার, 60 মিটার, 60 মিটার। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 60 মিটার, আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। দেখো 848 শূন্য এত বর্গ মিটার। এখন দেখো বলছে ভিতরে চারদিকে 4 মিটার পথ আছে, এরকম চতুর্দিকে 4 মিটার করে, এদিকেও 4 এদিকেও 4, সকল দিকে 4 মিটার করে পথ আছে। তো ভিতরে থাকলে বাদ দিতে হয়, আর তখন হবে রাস্তা বাদে বা পথ বাদে। পথ আছে, তাহলে পথ বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, বাদ থাকলে বিয়োগ দিতে হবে, 4 গুণ 2 মিটার দুই পাশ। তাহলে দেখো 4 দুগুণে 8, 80 থেকে 8 গেলে 72 মিটার। পথ বাদে আয়তাকার বাগানের প্রস্থ একই রকম, প্রস্থ 60 বিয়োগ 4 গুণ 2 মিটার সমান 8, 60, 52 মিটার। তাহলে পথ বাদে আমাদের যেটা বের হলো 72 আর 52, এটা গুণ করো। সুতরাং পথ বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 72 গুণ 52 বর্গ মিটার সমান, গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে, 3744 বর্গ মিটার। সুতরাং পথের ক্ষেত্রফল কত বিয়োগ করলে কিন্তু আমরা এটা পাই। সুতরাং পথের ক্ষেত্রফল 3744 বিয়োগ আমরা তো ভিতরেরটা করতেছি, তাহলে 4800 বিয়োগ 3744 বর্গ মিটার বিয়োগ করো। বিয়োগ করলে কত হয় দেখো, 1056 বর্গ মিটার। বর্গ মিটার।
তাহলে প্রতি বর্গ মিটারে খরচ হয়, এই জন্য আমরা কিন্তু ক্ষেত্রফল বের করেছি। তাহলে আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। এক বর্গ মিটারে দেখো, এক বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা। আর আমাদের আছে কত, 1056 বর্গ মিটারে খরচ হয় কত বেশি, 7.25 গুণ 1056 টাকা। এটাও ক্যালকুলেটরের সাহায্যে তোমরা গুণ করো, যেহেতু ক্যালকুলেটর বর্তমান ব্যবহার করতে দেয়। 7656 টাকা, এটাই আমাদের নির্ণয় উত্তর, 7656 টাকা। তাহলে আজকে এ পর্যন্তই। এটি একটি বড় অনুশীলনী। আমি তোমাদের বলবো, তোমরা যে উদাহরণের অঙ্কগুলি আছে, উদাহরণের অঙ্কগুলি ভালো করে মনোযোগ দিয়ে করবে। উদাহরণ থেকেও কিন্তু এই অনুশীলনীতে অঙ্ক আসে পরীক্ষায় এবং থাকে। তোমরা যদি বিভিন্ন বোর্ড প্রশ্ন পর্যবেক্ষণ করো বা দেখো এবং বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল সমূহের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় বা দেখা যাবে যে উদাহরণ থেকে অনেক অঙ্ক বিগত সময় পরীক্ষায় এসেছে। তাই আমি শিক্ষার্থীদের আবারও বলবো, তোমরা আগে উদাহরণগুলি দেখবে, সূত্রগুলি আয়ত্ত করবে। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের পরিসীমা 4 বাহুর যোগফল অথবা 4 বাহুর গুণফল, একই কথা। তারপর আছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এই জিনিসগুলি আমাদের কাজে লাগে। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এভাবে যদি তোমরা আয়তকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং সমকল ক্ষেত্রফলের একক বর্গ একক, আয়তন ঘন একক, আর স্বাভাবিক অন্য যা থাকবে সেটা। আর এখানে বর্তমানে আমরা এসআই একক বা এমকেএস পদ্ধতি ব্যবহার করব, আন্তর্জাতিক একক যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট পদ্ধতি, যেটা 1981 সালে বাংলাদেশে শুরু হয়েছে এবং পৃথিবীব্যাপী বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি, ওজন নির্ণয়ের পদ্ধতি এবং তরল পদার্থের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি ব্যবহার করা হয়। এবং এখানে অনেকগুলি বক্স আছে তোমাদের মেইন বই, সেই বক্সের যে বহু নির্বাচনীর জন্য সেই বক্সের বিভিন্ন সূত্রগুলি কিন্তু আয়ত্ত করতে হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবে, একই সাথে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, আবারও সকলকে ধন্যবাদ।